হযরতে উম্মে হানির বাড়িতে আরাম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকলেন, এ জিবরিল, যাও যাও আমার নবীকে গিয়ে বলো বলো তোমার রব মেরাজে ডেকেছে। জিবরিল যাও যাও ৭০,০০০ ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে চলে যাও। হযরতে জিবরিলে আমিন দুনিয়াতে আসলেন। আসার পরে দেখতেছেন আল্লাহর নবী হযরতে উম্মে হানির বাড়িতে আরাম করতেছেন। জিবরিল আমিন বললেন, হে রব্বুল আলামিন, আপনার নবী আরামের মধ্যে রয়েছে, আমি কেমন করে জাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, আমার নবীকে তার কদমে একটা চুমা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, এই জিবরিল, আমার নবীর কদমে একটা বসা দিয়ে দাও, তাহলে জাগ্রত হয়ে যাবে। হযরতে জিবরিল আমিন আমার নবীর কদমে একটা বসা দিয়ে দিলেন। নবী আমার চোখখানা খুললেন, দেখতেছেন জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। আমার নবী বলেন, এই জিবরিল, কি ব্যাপার, হঠাৎ করে তোমার আগমন কি হয়েছে বলো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করুন। বলে কিসের জন্য? বলে আপনাকে মেরাজে যেতে হবে, আপনাকে মেরাজে যেতে হবে। মেরাজে এখনই? বলে হ্যাঁ, এখনই যেতে হবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে। আমার নবী মুস্তাফা মেরাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। জিবরিল আমিন বাবা বোরাক নিয়ে এসেছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বোরাকের পিঠের উপরে চেপে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠে বোরাক যেন ছুটতে আরম্ভ করে দিল। বোরাক যেন এমনভাবে ছুটেছে, জিবরিল আমিন বাবা লাগাম ধরে আছেন। জিবরিল আমিন বোরাককে নিয়ে বাবা চলে গেলেন মসজিদে হারামে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল মসজিদে হারামে গেলেন। সেখানে যাওয়ার পরে জিবরিল বলেন, নবী গো, বোরাক থেকে আপনি নেমে যান। নবী আমার নেমে গেলেন। নামার পরে আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গাতে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে জিবরিল আমিন জমজমের পানি নিয়ে আসলেন। জমজমের পানি নিয়ে এসে একটা প্লেট সাজিয়ে নিয়ে আসলেন। সে নবী আমার নবী কি বলে, জমজমের পানি নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফাকে ওই বাইতুল হারামে, ওই মসজিদের বাবা আমার নবী মুস্তাফার সিনাখানা চাক করা হলো। নবী মুস্তাফার সিনা চাক করা হলো। জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেওয়া হলো। ধোয়ার পরে আবার পুনরায় একত্রিত করে দেওয়া হলো। ধোয়া একত্রিত হয়ে যাওয়ার পরে আমার নবীর সামনে একটা প্লেট পরিবেশন করলেন। ওই প্লেটের উপরে বাবা 2টা গিলাস ছিল। একটা গিলাস ছিল দুধে ভরা, আর একটা গিলাস ছিল শরবতে ভরা। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই 2টা গিলাসের মধ্যে একটা গিলাস আপনি পান করে নিন। নবী আমার বলতে লাগলেন, কোনটা গিলাস বলো বলো? বলে 2টা গিলাসের মধ্যে একটা গিলাস পান করুন। আমার নবী মুস্তাফা একটু ভাবনা চিন্তা করলেন। করার পরে ওই জায়গাতে 2টা গিলাস ছিল। একটা ছিল দুধের গিলাস, একটা ছিল শরবতের গিলাস। আমার নবী ওই দুধের গিলাসটা নিয়ে বাবা পান করে ফেললেন। নবী আমার পান করলেন। করার পরে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি ওই দুধের গ্লাসটা পান করে আপনার উম্মতকে আপনি বাঁচিয়ে নিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শরবতের গিলাসটা পান করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গোমরাহ হয়ে যেত। আপনি ওই দুধের গিলাসটা পান করার পর আপনি আপনার উম্মতকে বাঁচিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোরাকের উপরে আপনি চেপে যান। আবার বোরাকের উপরে আমার নবী মুস্তাফা চেপে গেলেন। বোরাক ছুটতে আরম্ভ করলো। ছুটতে ছুটতেই মসজিদে আকসার কাছে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা দিয়ে আসার পরে আমার নবীকে বললেন, নবী গো, এই জায়গাতে আপনি নেমে যান। আমার নবী ওই জায়গায় বাবা, ওই মসজিদে আকসা, যে মসজিদে আকসাকে নিয়ে বাবা বহুদিন ধরে যুদ্ধ চলে, ওই ফিলিস্তিনের মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা, ওই জায়গায় আমার নবী মুস্তাফা বোরাকের মাধ্যমে আসলেন। আসার পরে সেই জায়গাতে নামলেন। নামার পরে মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে সেখানে গিয়ে দেখতেছেন অনেক আম্বিয়া কেরামরা উপস্থিত রয়েছে। 1,24,000 পয়গম্বর ওই মসজিদে বাবা জামায়াত হয়েছেন। অনেক আম্বিয়া কেরামরা, মুসা, ঈসা, হযরত ঈসা, বহু নবীগণ বাবা, ইব্রাহিম থেকে শুরু করে সবাই যেন উপস্থিত রয়েছেন। হযরত জিবরিল বলেন, নবী গো, আপনাকে এই মসজিদে ইমামত করতে হবে। আপনি নামাজের জন্য আপনি আগে হয়ে যান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামত করার জন্য আগে বেড়ে গেলেন। আমার নবী মুস্তাফা নামাজ পড়াতে আরম্ভ করলেন। জিবরিল আমিন আযান দিলেন, ইকামত দিয়ে নামাজ সমাপ্তি হয়ে গেল। আমার নবী ওই মসজিদে হারা, মসজিদ আকসা থেকে এবার জিবরিল আমিন বলেন, নবী গো, এবার আমাদের পথ, এবার আমাদের শুরু হবে ওই ঊর্ধ্ব গমনে, মেরাজে এবার আমাদের পথ শুরু হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ঠিক আছে। বিশ্ব নবী বোরাকের উপরে আবার চেপে গেলেন। বোরাক ছুটতে আরম্ভ করলো। কেতাবের মধ্যে পাওয়া যায় বোরাক তার চোখের দৃষ্টি যেখানে পড়তো সেখানে একটা পা পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দ্রুত গতিতে তিনি চলতেন। হযরত জিবরিল আমিন বোরাক বাবা চালাচ্ছেন, নবী মুস্তাফা বসে আছেন, দুলহার মতো বসে আছেন। বোরাক ছুটতে আরম্ভ করল। বোরাক এমন জোরে ছুটেছে, ছুটতে ছুটতে বোরাক যেন এমন এক জায়গা দিয়ে অতিক্রম করতেছেন। সেই জায়গাটা ছিল শুধুমাত্র খেজুরের গাছ, অনেক খেজুরের গাছ। বোরাক জিবরিল আমিন থামালেন। থামানোর পরে নবী বলেন, কিসের জন্য থামালে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই জায়গাতে নামতে হবে। কি করতে হবে? বলে, এখানে নামতে হবে। চতুর্দিকে যেন খেজুরের গাছ। নবী আমার সেই জায়গাতে নেমে গেলেন। নামার পরে জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী সেই জায়গাতে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার নবী আমার যেন ওই বোরাকের উপরে চেপে গেলেন। চাপার পরে বোরাক ছুটতে আরম্ভ করলো। পথের মাঝে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি যেই জায়গায় নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, যেই খেজুরের গাছতলায় নামাজ আদায় করলেন, নবী গো, আপনি কি ওই জায়গাটা চেনেন? আপনি কি জানেন? নবী আমার বলেন, জিবরিল, তুমি বলে দাও, তুমি বলে দাও জিবরিল। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এটা হলো সেই জায়গা নবী, এটা হলো সেই জায়গা যেই জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য হুকুম দেবেন। যখন মক্কাতে আপনার উপরে তো অত্যাচার করা হবে, মক্কাতে আপনার উপরে মক্কার লোকরা আপনার উপর অত্যাচার করবে, মক্কা ছেড়ে আপনি যখন হিজরত করবেন এই সেই মদিনা তৈয়বা, এটা হলো সে মদিনা তৈয়বা যেখানে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এখানে আপনাকে আসতে হবে হিজরত করে। আমার নবী মুস্তাফা আবার বোরাকের পিঠে চেপে গিয়ে বোরাক যেন চলতেছেন, চলতে চলতে অনেক দূর অতিক্রম করার পরে আরেক জায়গায় চলে গেলেন। চতুর্দিকে পাহাড়, পাহাড়ের নিকটে একটা গাছ ছিল। ওই গাছের কাছে জিবরিল আমিন বোরাক থামিয়ে দিলেন। থামানোর পরে আল্লাহর নবীকে বলছেন, নবী গো এখানে আপনি নামেন। বলে এখানে নামতে হবে? বলে হ্যাঁ। আল্লাহর নবী নেমে গেলেন। নামার পরে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহর নবী 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার বোরাকের পিঠে আবার চেপে গেলেন। হযরতে জিবরিল বলেন, নবী গো আপনি যেই জায়গাতে যে গাছের কাছে নামাজ পড়লেন আপনি কি সেই জায়গাটা চেনেন, জানেন? আল্লাহর নবী বলেন, জিবরিল তুমি বলে দাও জিবরিল সেই কোন জায়গা? হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এটা সেই জায়গা যেই জায়গাতে আল্লাহ তাআলা হযরত মূসাকে তাওরাত প্রদান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তুর পর্বত। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের তলায় যে হযরত মূসা নামাজ আদায় করতেন। আবার বোরাক যেন ছুটতে আরম্ভ করলো, ছুটতে ছুটতে বহুদূর চলে গেল। যাওয়ার পরে আরেকটা শহরে যেন উপস্থিত হলো। ওই জায়গাতে যাওয়ার পরে হযরত জিবরিল আবার বোরাক থামিয়ে দিলেন। থামানোর পরে আল্লাহর নবীকে বলেন, নবী গো এই জায়গাতে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী নামার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে হযরত জিবরিল বলেন, নবী গো এইটা কি কোন জায়গা আপনি কি জানেন? আমার নবী বলেন, জিবরিল তুমি বলো। হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো বাইতুল লাহম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের যে জায়গাতে জন্ম হয়েছিল এটা সেই জায়গা বাইতুল লাহম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে এবার বোরাক ছুটতে আরম্ভ করলো এত দ্রুত গতিতে। যেতে যেতে আল্লাহর নবী দেখতেছেন পিছন দিক থেকে আগুন ধাওয়া করে। তো জিবরিল আমিন বলতেছেন, নবী গো যে পিছনে যে আগুনটা ধাওয়া করতেছে আপনার একটা দোয়া শিখিয়ে দেয়, এই আগুন বুঝে যাবে। নবী মুস্তাফা দোয়া পাঠ করলেন, আবার আগে বাড়তে আরম্ভ করলেন। যেতে যেতে আল্লাহর নবী একটা খুশবু পেলেন, এত সুন্দর একটা খুশবু। আমার নবী মুস্তাফা ওই খুশবু পেয়ে মুগ্ধ হয়ে গেলেন। জিবরিলকে বলতে লাগলেন, জিবরিল এত সুন্দর সেন্ট, এত সুন্দর খুশবু, এর কার খুশবু? ওই জিবরিল আমিন বলতেছেন, এটা হলো ফিরাউনের মেয়ে এবং তার সন্তানের খুশবু। তার নাম হলো মা সীতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ফিরাউনের মেয়ে তার কাঙ্ঘি চিরনি করার যে খুশবুটা এটা হলো তার খুশবু। তো এর পিছনে একটা বিশাল অনেক বড় একটা ঘটনা আছে। আল্লাহর নবীকে শোনাচ্ছেন জিবরিল আমিন। বলছি ইয়া রাসূলুল্লাহ এই মা সীতা, এই ফিরাউনের এই যে তার মেয়ে, যখন সে চিরনি করে, চিরনি করতে করতে হঠাৎ করে তার চিরনিটা মাথা থেকে নিচে পড়ে যায়। ওই চিরনিটা উঠানোর সময় সে বলেছিল যে আল্লাহর নামে শুরু করছি এবং মিথ্যা খোদা ফেরাউনকে আল্লাহ যেন ধ্বংস করে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যখন ওই ফেরাউন বাদশা তার বাবা শুনে নেয়,
তার মেয়েকে, তার স্বামীকে, তার সন্তানদেরকে জ্বলন্ত হাঁড়িতে তেল গরম করে যেভাবে ডিম সিদ্ধ করা হয় ওইভাবে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এবং তার সন্তান বলেছিল, মা আপনি সবর করুন, আমরা আল্লাহ আমাদের সাথে সহায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেছেন। সে খুশবু আল্লাহ তাআলা রেখেছেন, ওই সে খুশবু আমার নবী মুস্তাফার ঘ্রাণ পর্যন্ত, নাক পর্যন্ত চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, জিবরিল আমিন বুরাক দ্রুত গতিতে চালাতে আরম্ভ করলেন। প্রথম আসমানে গেলেন, ঠক ঠক করে আওয়াজ দেয়, জিবরিল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। জিবরিল ডাকেন বারে বার, খুলে দাও আকাশের দুয়ার। জিবরিল ডাকেন বারে বার, খুলে দাও আকাশের দুয়ার। এসেছেন নবীদের সরদার, জিবরিল ডাকেন বারে বার, খুলে দাও আকাশের দুয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসমানে, প্রথম আসমানে ঠক ঠক করে আওয়াজ দিলেন। ফেরেশতারা বলে, কে আছো? বলে, আমি জিবরিল। বলে, সঙ্গে কে আছে? বলে, তাজদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে, আল্লাহর হুকুম হয়েছে? বলে, হ্যাঁ। আসমানের দরজা খুলে দেওয়া হলো। নবী আমার প্রথম আসমানে পদার্পণ করলেন, আদমের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে চলে গেলেন, আবার আওয়াজ দিলেন, আবার দরজা খুলে দেওয়া হলো। হযরতে ঈসা, হযরতে ইয়াহইয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। বন্ধুগণ, বাবাজিরা, এইভাবে তৃতীয় আসমানে চলে গেলেন। হযরতে ইউসুফের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিসের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আসমানে এক একজন নবী রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসার সাথে সাক্ষাৎ হলো, ইসহাকের সাথে সাক্ষাৎ হলো। এইভাবে করতে করতে সপ্তম আসমানে হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এইভাবে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে ডেকে নিলেন। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী আমার চলে গেলেন। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরিল আমিন বলেন, নবী গো, আমি আর আগে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার একাই চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে একাই যেতে হবে। আল্লাহর নবী জিবরিল আমিন নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। তো জিবরিল আমিন নবীর মতন ভাবলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নবীর মতো তিনি ভাবলেন না। জিবরিল জানে আমি যদি এক পাও যদি চলে যাই, তা আমার সর্বশরীরের যতটা লোম আছে, পর আছে, পুড়ে সারকার হয়ে যাবে। আমার যাওয়ার মতো আর শক্তি নাই। এই শক্তি আল্লাহ আমাকে আর দেয়নি। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে চলে গেলেন। ৭০,০০০ পর্দা খুলে গেল। আল্লাহর দিদারের জন্য চলে গেলেন। নবী মুস্তাফা আল্লাহর দিদারের কাছে গেলেন। সালাম হলো, কালাম হলো, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। হে মারা শুনবেন, আমার নবী মুস্তাফা যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতেছিলেন, তো জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি জাহান্নামীদেরকে দেখলেন মেয়েদেরকে।
মহিলাদেরকে দেখতে পেলেন আমার নবী মুস্তাফা। আমার নবী মুস্তাফা বলেন, হে মারা, সবচাইতে বেশি দেখলাম মহিলাদেরকে। কেন? এই জন্য যে মহিলাদের মধ্যে গীবত বেশি করে, মহিলাদের মধ্যে চগলখড়ি বেশি, মেয়েদের মধ্যে নাশুকরি বেশি। তারা স্বামীর সেবা মানে যদি একটু করে দেয় তোমরা তারও আবার বদলা উঠিয়ে নেবে। কথা বুঝতে পেরেছেন? নাশুকরি করার কারণে মেয়েদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি পেলেন। আমার বাবাজি ভাই সকল, তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা দিয়েছেন। সমস্ত পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ কাউকে আল্লাহর আরশে কাউকে ডাকেননি, কিন্তু আমার নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন যে আল্লাহ ডেকে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने, और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, मेरे आका से पर्दा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का, मेरे आका से पर्दा नहीं है। একবার নবীর মোহাম্মত বলুন সুবহানাল্লাহ। लाए ईमान उमर जबो नबी पर, बोले आका के कदमों में जाकर। लाए ईमान उमर जबो नबी पर, बोले आका के कदमों में जाकर। लाए ईमान उमर जब नबी पर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আমার নবী মুস্তাফা বলেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নামাজ ফরজ করেছেন, তোমরা নামাজ পড়ো। তোমাদের উপর হজ ফরজ করেছে, তোমরা হজ করো। তোমাদের উপর যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তোমরা যাকাত দাও। আমার নবী মুস্তাফা বলেন যে আল্লাহর নবী বলতেছেন, তোমরা নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা এই নামাজ আমি অনেক ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ হলো দিনের স্তম্ভ, দিনের খুঁটি। এই নামাজকে আল্লাহর নবী অনেক ভালোবেসেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ জীবনে বাবা নামাজ ছাড়েনি, কিন্তু হায়রে মুসলমান, আমরা এক ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করার মতো করে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান
তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মরতে তো সবাইকে হবে, তাই কি না? মরতে সবাইকে হবে। আল্লাহ বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন মুসলমান না হয়েছ তোমরা মরিও না। কেন? যে মরলে কতটা যে কষ্ট কবরে গেলে বুঝতে পারবে। মরার আগে পরিকৃত খাঁটি মুসলমান হও। খাঁটি মুসলমান কেমন করে হব? আমরা তো এক অপরের নিন্দা করে বেড়াই, আমরা তো এক অপরকে ভালোবাসতে জানি না, সামান্য কোনো কথাতে আঘাত দিয়ে দেই। আমার নবী মুস্তাফা বলতেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী বলতেছেন একজন প্রকৃত মুসলমান সেই যার মুখ যার হাত দ্বারা অন্য মুসলমান যেন আঘাত দুঃখ কষ্ট না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট না পায়। কিন্তু আমরা কি করি? সামান্য একটা কথায় আমরা নিজের মুসলমান নিজের ভাইদেরকে আঘাত দিয়ে দেই, কষ্ট দিয়ে দেই, অন্য ভাইদেরকে আমরা আঘাত দিয়ে দেই। কিন্তু না, আমার নবী মুস্তাফা বলছেন না, তোমরা কাউকে আঘাত দিতে পারবে না। সে তোমার ধর্মের মধ্যে হোক অন্য ধর্মের মধ্যে হোক, তুমি কাউকে আঘাত দিতে পারবে না। বিনা কারণে বিনা দোষে তুমি এমনি একটা লোককে তুমি আঘাত দিবে, কষ্ট দিবে, এটা মুসলমানের পরিচয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আরবের বুকে বিশ্ব নবীকে অনেকজন কষ্ট দিয়েছেন, আমার নবী মুস্তাফা উল্টো কাউকে কষ্ট দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী। যদি নবীর আদর্শ যদি আমাদের মধ্যে বাবা যদি একবার যদি নবীর আদর্শগুলো আমাদের মধ্যে জড়ে আসে, আপনার ওই দুনিয়া এবং আখিরাত আপনার জন্য লাভবান হয়ে যাবে। আল্লাহর নবী যে জীবনে কাউকে দুঃখ দেননি, কষ্ট দেয়নি, অথচ আমার নবীকে আরবের মহিলারা, আরবের ছেলেরা, আরবের বহু সমাজের লোক আমার নবীকে দুঃখ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, কিন্তু উল্টো আমার নবী কাউকে দুঃখ কষ্ট দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমার রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ বলতেছেন হে নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, হে আমার নবী আপনাকে আমি রহমত দয়া করে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে ও উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে ও উপহার। আল আমিন নবী আমার। দেখো দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। দেখো দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। নেমে এসে ফারিস্তারা দেখে হয়ে আত্মহারা, হয়নি হবে নার মুহাম্মদ নাম যার। আল আমিন নবী আমার। পথের ধারে বাঁধা ছিল
এক বনের হরিণ সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার আছে সে যে বেকারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে রাহমাতুল লিল আলামিন জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা করেনি, কিন্তু হায়রে মুসলমান, কিন্তু আজ আমরা না ফজর নামাজ সঠিকভাবে আদায় করতে পারি, না জোহর পড়ি, না আসর পড়ি, না মাগরিব পড়ি। এইভাবে আমাদের সময়কে অতিবাহিত করে দেই। এরকম মুসলমান আছে কি না? আছে কি না? হানা বলবেন। নামাজও পড়ে না কিন্তু অনেক টাকার মালিক। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো। আমার নবী মুস্তাফা বলতেছেন যে হে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে বেশি বেশি করে তাওবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করো? তাওবা করো। আচ্ছা, তাওবা কিসের জন্য করে? কোনো একটা ভুলের জন্য, কোনো একটা খারাপ কাজ করে নিয়েছে অজান্তে, সেই জন্য তওবা করে। তা আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি পছন্দ করেন যেই বান্দা বেশি বেশি করে তওবা করে। কি করে? বেশি বেশি তওবা করে। আমার নবী মুস্তাফা বলেছেন, তাওবাকারীকে আল্লাহ এতই ভালোবাসেন যে তার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত দিয়ে দেন। কিন্তু আমরা তো নামাজও পড়ি না, তা আমরা তওবাটা কখন করব? হে মারা, আমরা তওবাটা কখন করব? আমরা তো নামাজ পড়ি না। নামাজ যদি পড়তাম তাহলে নামাজের পরে আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহ আজকে আমার বড় ভুল হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও। তা আমরা তো নামাজও পড়ি না ঠিকভাবে, তাহলে আমরা তওবাটা কখন করব গো? একটা যুবক মদিনার গলি দিয়ে মদের একটা বোতল নিয়ে তিনি ব্যাগের মধ্যে ভরে তিনি চলে যাচ্ছেন। সেই সময় হযরত ওমর ফারুকের দাবদাবা ছিল, পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা তিনি জানে যে আমার হাতে যে জিনিসটা আছে যদি কোনো কারণে ওমর যার জেনে নেয় তাহলে আমার অবস্থা খারাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা বাপ মদের বোতলটা নিয়ে কাপড়ার সাথে লেপটিয়ে ব্যাগের ভিতরে সুন্দরভাবে রেখে দিয়েছেন। মদিনার গলি দিয়ে তিনি যাচ্ছেন। তিনি হয়তো ভাবলেন আমাকে কেউ দেখবে না, আমি কারো কাছে ধরা খেয়ে যাব না। এইভাবে যেন ওই মদের বোতলটা ব্যাগের ভিতরে সুন্দর করে রেখে দিয়ে এক মনে যেন চলে যায়। ওই মদিনার গলি দিয়ে এক মনে চলে যাচ্ছেন। এমন সময় ওই মদিনার গলি দিয়ে হযরতে ওমর ফারুক যেন সামনে যেন আসতেছে। ওই যুবক ছেলেটি ওমর ফারুককে দেখে যেন থরথর করে কাঁপতে আরম্ভ করে দিলেন। হে রব্বুল আলামিন, আমার ব্যাগের ভিতরে যে মদের বোতলটা আছে, আজকে যদি
আমি ওমরে ফারুকের কাছে ধরা খেয়ে যাই, তাহলে আমার অবস্থা 12 অবস্থা হয়ে যাবে। আল্লাহ, আমার ঝোলাতে যে বোতল আছে যদি উমর জানতে পেরে নেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলতেছেন আল্লাহর কাছে, হে রাব্বুল আলামিন, আল্লাহ আমারে বাঁচাও। আমি ওয়াদা করলাম, তওবা করলাম, আমি জীবনে 1 ফোঁটা মদ্যপান করব না। ভালো করে শুনবেন কি বলছেন। তাওবা যদি করে, আল্লাহ এই জন্য বললেন তাওবাতান নাসুহা, যদি কেউ খাস দিলে দোয়া করে আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন তোমরা তওবা করো, কিন্তু ইয়াকিন দিলে তওবা করো, যাতে করে ওই তওবা আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটি বলতেছেন, হে রব্বুল আলামিন, এই ওমরের হাত থেকে আমাকে রক্ষা করাও। যুবক ছেলেটা বাবা আস্তে আস্তে করে হাঁটে, আর হযরত ওমর যেন সামনে আস্তে আস্তে করে আগায়। যেমন একটু কাছাকাছি হয়েছে, আবার যেন যুবক ছেলেটা থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহর দরবারে উপর দিকে মুখ করে বলতে লাগলেন, মাওলা, আমি আপনার দরবারে খাস দিলে তওবা করলাম, আমি জীবনে 1 ফোঁটা মদ্যপান করব না। আজকে যদি আমি ওমরের হাত থেকে যদি বেঁচে যাই, এই মনে বলে যেন আস্তে আস্তে করে এগাতে আরম্ভ করলেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন হযরত ওমরে ফারুক বলতেছেন, হে যুবক, কোথা থেকে আসতেছো বলো। ওই যুবক ছেলেটা বললেন, আমি মদিনার ওই একটা জায়গা বলে দিলেন আসতেছি। বলে, তোমার ঝোলায় কি আছে বলো। বলে, আমার ঝোলায় কিছু নাই। বলে, সত্যি করে বলো কি আছে। ওই যুবক ছেলেটা বলতেছেন, হুজুর, আমার ঝোলাতে শরবতের বোতল আছে। কিসের বোতল? শরবতের বোতল আছে। ওমরে ফারুক বলে, দেখাও, আমি দেখব কি আছে। ওই যুবক ছেলেটি যখন দেখাতে আরম্ভ করলেন, হযরত ওমরে ফারুক বোতলটা নিলেন, ঢাকনাটা খুললেন। খোলার পরে দেখতেছেন ওই বোতলের মধ্যে সত্যি শরবত আছে। ওই বোতলের ভিতরে শরবত ছিল, মদ্য ছিল না। ওই যুবক অবাক হয়ে গেল। কেন? এই জন্যে যে সে জানে আমি তো মদ নিয়ে এসেছিলাম, কিন্তু আল্লাহ কত দয়ালু মেহেরবান, রব্বুল আলামিন আমাকে কত বড় দয়া করে দিয়েছে, আমার এই মদের বোতলটা শরবতে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকিন দেখলেন তো, বিশ্বাস ছিল মদ, হয়ে গেল শরবত। তো সেইভাবে ডাকতে গেলে আল্লাহ কি ডাকার মতো ডাকতে হবে, তওবা করতে গেলে আল্লাহর দরবারে সেইভাবে তওবা করতে হবে। আর আমরা কিছু একটা বাড়িতে কিছু একটা ঘটনা ঘটে গেলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কাজটা সমাধান করে দাও। কিন্তু আল্লাহকে এত ডাকি, আল্লাহ আমার কাজ সমাধান করে না কেন? কিন্তু আমরা আল্লাহকে ডাকতেই জানি না, বুঝলেন? আমাদের বিপদ প্রত্যেকটা দিন নেমে আসে, কিন্তু আমরা বলি, আল্লাহ তোমাকে তো প্রত্যেক দিনে ডাকি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ডাকি, কিন্তু কেন এই সমস্ত দুর্যোগ থেকে, বিপদ থেকে আমরা উদ্ধার কেন পাই না? তো আমার নবী বলতেছেন, হে আমার উম্মতের শোনো, বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা রাস্তা আছে। কি রাস্তা? আস-সাদকাতু তারাদ্দুল বালা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান খায়রাত করো, সাদকা করো, দান করো, খায়রাত করো।
পাড়া প্রতিবেশীর হক আদায় করো, ইয়েতিমের সেবা করো, তাহলে দেখবে তোমার ঘরে বরকত এতটাই হবে তুমি খেয়ে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানুষের ঘরে বিপদ আসে কিভাবে? বাড়িতে বরকত নাই, এই বরকত মানে বরকত উঠে যায় কি করে? বাড়িতে বরকত হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কিছু ফেরেশতা ফজরের নামাজের সময় আসে। কখন আসে? কিছু বুঝতে পারলেন? ফজরের নামাজের সময়। কার বাড়িতে? প্রত্যেকটার বাড়িতে, প্রত্যেকটা মুমিনের বাড়িতে আসে ফেরেশতারা। কি নিয়ে? রিজিক নিয়ে। যে আল্লাহ কাকে কতটা রিজিক দিবে, ফেরেশতারা রিজিক নিয়ে আসে এবং ওই ব্যক্তির মাথার কাছে সে দাঁড়িয়ে থাকে। যদি সে ফজরের নামাজ আদায় করে তাহলে ওই রিজিকটা ওই বাড়িতে ছিটিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে ওই রিজিকটা ওই বাড়িতে ছিটিয়ে দেওয়া হয়, রিজিকের মধ্যে বৃদ্ধি পেয়ে যায়। আর ফজর নামাজ যখন কাজা করে ফেলে ওই রিজিকটা নিয়ে গিয়ে জঙ্গলে ছিটিয়ে দেওয়া হয়। তখন ওই রিজিকটা জঙ্গলের যে প্রাণী যেগুলো থাকে, জানোয়ার থাকে, সেখানকার হিংস্র প্রাণীরা, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যে প্রাণী থাকে, সমস্ত রকম তারা উপভোগ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রিজিকটা নিজেরাই কি করি? হাত ছাড়া করে দেই। আসে প্রত্যেকটা দিন, কিন্তু আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? যে আমরা না ফজর পড়ি না জোহর পড়ি। আমি আগেই বললাম, না ফজর না জোহর না আসর, এইভাবে আমাদের সময় কিন্তু চলে যায়। বন্ধুগণ, বাবাজি ভাইরা, এই নামাজের জন্য আল্লাহর তার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্মানীয়ভাবে গিফট স্বরূপ আল্লাহ তাআলা এই নামাজকে দিয়েছিলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন দিয়েছিলেন? মেরাজের রাত্রিতে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফা